নমস্কার, হেসেল রোজগারে আপনাদের স্বাগত। আজ বাঙালিদের অতি প্রিয় লাউ চিংড়ি শেয়ার করব। অনেকেই অনেক রকমভাবেই লাউ চিংড়ি বানিয়ে থাকে, কিন্তু আমি যেভাবে বানাই সেটাই আপনাদের শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি একটা ছোট কচি লাউ কুচি করে নিয়েছি। এরপর চিংড়ি মাছ নিয়ে তাতে নুন আর হলুদ দিয়ে মেখে নিতে হবে। আর লাগবে 1.5 ইঞ্চি মতন আদা আর একটা পেঁয়াজ। পেঁয়াজটা ঝিরি করে কুচি করে নিতে হবে। 1.5 ইঞ্চি আদাটাকে গ্রেট করে নেব। তারপর তার মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে মশলাটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এই মশলার মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে রাখবো। ঝালটা আপনাদের স্বাদ অনুপাতে দেবেন। এবার কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল নেব। তেলটা গরম হলে চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে। চিংড়ি মাছ খুব কড়া করে ভাজবেন না, একটু হালকাভাবেই ভাজতে হবে। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে আলাদা রাখবো। ওই তেলেই পেঁয়াজ সম্বার দেব। পেঁয়াজটাকে ভাজতে হবে। যখন হালকা কালার ধরবে তখন এর মধ্যে যে মশলাটা তৈরি করা হয়েছে সেটা দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে। মশলাটা যখন কষে আসবে তখন এর মধ্যে লাউটা দিয়ে দেব। লাউটা দিয়ে মশলার সাথে ভালো করে মেশাতে হবে। কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে নুন দেব। নুনটা লাউয়ের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। নুন দেওয়ার জন্য লাউ থেকে জল ছাড়বে, আলাদা কোনো জল দেওয়ার দরকার নেই। লাউয়ের থেকে যে জল ছাড়বে সেই জলেই লাউটা সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে দেব যাতে লাউটা ভালো করে সেদ্ধ হয়। কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে দেখে নেব লাউটা সেদ্ধ হয়ে গেছে কিনা। লাউটা আর একটু সেদ্ধ হতে বাকি আছে। এবার এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেব। আবার ভালো করে কষাতে হবে। লাউটা পুরো সেদ্ধ হওয়ার জন্য আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার ঢাকনা খুলে দেখি লাউটা সেদ্ধ হয়েছে কিনা। পুরো সেদ্ধ হয়ে গেছে। আবার ভালো করে কষাতে হবে। যে জলটা বেরিয়েছে সেই জলটাকে পুরো টেনে নিতে হবে। এবার স্বাদ মতন চিনি দেব। আবার ভালো করে কষাতে হবে। এই লাউ চিংড়িটা কিন্তু খুব কম তেল আর মশলা ব্যবহার হয়। এবার এতে সামান্য একটু আটা দেব। আটা দিলে লাউ ঘন্টটা একটু মাখা মাখা তৈরি হয়। আবার ভালো করে কষাবো। জলটা কিন্তু অনেকটাই কমে এসছে। জলটা পুরো শুকিয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। আমাদের লাউ চিংড়ি সার্ভের জন্য তৈরি। গরম ভাতের সাথে এটা সার্ভ করুন, অসম্ভব ভালো লাগবে। রান্নাটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো।